ওয়াও, জাস্ট দিগন্তর পর দিগন্ত শুধু ক্ষেত আর ক্ষেত, ফসলি জমি। এখানে আর অন্য কোনো মানুষের বসবাস নাই। আপনি যেদিকে তাকাবেন শুধু জমি আর জমি। তো বিশাল এরিয়া। ঘুরতে গিয়েছিলাম সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রেশমবাড়ি। তো রেশমবাড়ি থেকে আমরা আরেকটা জায়গায় গিয়েছিলাম, পাথার। তো জায়গাটা শাহজাদপুরের শেষ এবং পাবনার শুরু, এমন একটা জায়গা। তো এত বড় মাঠ সত্যি বলতে আমার জীবনে আমি কখনো দেখি নাই। মাঝখান দিয়ে রাস্তা এবং দুই পাশে বিস্তীর্ণ সবুজ মাঠ, এবং আপনি রাস্তা দিয়ে চলার সময় এপাশে ওপাশের কোনো বাড়িঘর দেখতে পারবেন না। যতদূর চোখ যাবে শুধু বিস্তীর্ণ মাঠ আর মাঠ। বিকেলবেলা এখানে ঘুরতে গেলে অবশ্যই আমি শিওর দিয়ে বলতে পারি আপনার খারাপ লাগবে না। চারিদিকে সবুজ আবহাওয়া, মাঝখান দিয়ে রাস্তা, যেন এক অন্যরকম অনুভূতি। অটো ভ্যানে থাকা অবস্থায় ভিডিওটা ভালোভাবে করতে পারিনি, যার কারণে ভিডিওর স্টেবিলাইজেশন নেই বললেই চলে। তো আমি জাস্ট আপনাদের সামনে এটার সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি, যদিও আমি ভালোভাবে সফল হইনি। তবে আমি চাইবো আপনারা যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই একবার এই রেশমবাড়ি এবং পাথারে ঘুরে আসবেন, অবশ্যই আপনার ভালো লাগবে। এই বিস্তীর্ণ মাঠে এখানকার কৃষকেরা গরু পালন করে এবং সবুজ ঘাস খাওয়ায়, যেটাকে এখানকার ভাষায় বাতান বলে আর কি। তো এরপরে আমরা সেই রাস্তা পেরিয়ে পাথারের সেখানে চলে আসলাম। তো পাথারের এখানে ছোট্ট একটা নদী। তো আমরা চাইলাম যে নদীটাকে পার হয়ে ওপারে চলে যাব। এরপরে আমরা সামনে একটা নৌকা নিয়ে নদীর ওপারে চলে গেলাম। তো আবহাওয়াটা এতটা জোশ ছিল যেটা আসলে মোবাইলে ধারণ করা সম্ভব না, সামনে থেকে দেখলে খুব বেশি ভালো লাগতো আর কি। নদীর পাড়েই একটা লোকাল নৌকা পেয়ে যাবেন আপনারা, যেটা দড়ি দিয়ে প্রান্ত প্রান্ত বাঁধা। তো চাইলে আপনারাই সেই দড়ি টেনে টেনে ওপারে চলে যেতে পারবেন। তো একজন লোক আমাদের হেল্প করতেছিল ওপারে যাওয়ার জন্যে। নদীর এই পারের অংশটাই মূলত পাথারের অংশ। এই অংশটাও অনেক বেশি সুন্দর, খালি চোখে দেখতে বিস্তীর্ণ মাঠ। তো আমরা এই অংশটাতেও কিছুক্ষণ ঘুরে আমাদের আজকের জার্নিটা এখানেই শেষ করি।